কোটিপতি হয়েও বিড়ম্বনায় মহিলা। রাতারাতি ব্যাংক অ্যাকাউন্টে 47,25,00,000 কোটি টাকা জমা হওয়ায় বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকে জানিয়েও কাজ না হওয়ার অভিযোগ। থানায় অভিযোগ জানিয়েছেন বেলেঘাটার নুপুর ঘোষ। অবিলম্বে ব্যাংক অ্যাকাউন্ট ফের চালুর আবেদন তার। হঠাৎ আমি হোম ডেলিভারি করে কেউ একজন আমাকে টাকা পেমেন্ট করতে গিয়ে ফোনপেতে, তখনই আমি দেখি ওই এত বড় অ্যামাউন্ট, তাও 47,25,48,000। তাই টাকাটা দেখে তো আমি প্রথমে ঘাবড়ে গেছি, কারণ অত বড় তো ব্যালেন্স কোনোদিন দেখিনি। তারপর দিন ব্যাংকে ছুটলাম, ব্যাংকে গিয়ে বললাম যে এবার আমার আর ফোনপে কাজ হচ্ছে না, মানে ওটা বন্ধ করে দিয়েছে। তাই এবার আমার ওখানে বিধবা ভাতা ঢুকতো, তা আমার ওটা ফোনপে ব্যবসাটা চলতো, সেটা একদম বন্ধ হয়ে গেছে। তাও ওরা আমাকে কোনো রকম, পাঞ্জাব ব্যাংকের ম্যানেজার কোনো রকম আমাকে হেল্প করেননি। হ্যাঁ, তা আমি কমপ্লেন করে ওই চিঠি লিখে দিয়েছি যে আমার এই টাকাটা এরকম এসছে, কোথা থেকে এসছে। আমি ম্যানেজার কি বললেন? ব্যাংকের ম্যানেজার আমাকে কোনো ভাবে সাহায্য করেননি। বেলেঘাটার বাসিন্দা নুপুর ঘোষ, তিনি হোম ডেলিভারির ব্যবসা চালান। একদিন ফেব্রুয়ারি মাসেই তিনি দেখেন যে তার কাস্টমার তার কাছ থেকে রুটি কেনার পর হঠাৎ করেই তার ব্যাংক অ্যাকাউন্টে 47,25,00,000 টাকার অ্যামাউন্ট দেখা যায়। তিনি ঘাবড়ে যান, কিভাবে এই টাকা ঢুকলো এবং কেনই বা ঢুকলো। পরবর্তী ক্ষেত্রে তিনি ব্যাংকে যোগাযোগ করেন, তার যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেইখানে যোগাযোগ করেন, এবং এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তিনি যোগাযোগ করার পর সেখানকার ম্যানেজার তাকে কোনোভাবেই সাহায্য করেনি বলে অভিযোগ করছেন নুপুর ঘোষ। পরবর্তী ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের পর অনেকগুলো মাস পেরিয়ে গিয়েছে। নুপুর ঘোষ তিনি বেলেঘাটা থানাতে অভিযোগ করলেন। আপনারা জানেন যে 2রা জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রতিটি থানাতেই, রাজ্যের প্রতিটি থানাতেই উইমেন হেল্প ডেস্কের পাশাপাশি সাইবার হেল্প ডেস্ক চালু হয়েছে। সাইবার হেল্প ডেস্কে তার অভিযোগ জমা পড়েছে এবং নির্দিষ্ট যে ডিউটি অফিসার ছিলেন তিনি নিজে থেকে সাহায্য করেছেন, যেমনটা এই নির্দেশে বলা ছিল, এবং সেই মতোই কমপ্লেন লিখেছেন নুপুর ঘোষ এবং তারপর তদন্ত শুরু হয়েছে। যেটা মনে করা হচ্ছে পুলিশ সূত্রে, যে এই যে অ্যামাউন্ট ঢুকেছে, যার কাছ থেকে অ্যামাউন্ট ঢুকে থাকতে পারে তিনি হয়তো কমপ্লেন করেছিলেন, তিনি যেখানকার বাসিন্দা হন না কেন, এবং তারপরেই নুপুর ঘোষের অ্যাকাউন্ট কিন্তু সিজ করা হয়েছে। তার অ্যাকাউন্টে এখন শূন্য ব্যালেন্স রয়েছে। তিনি বলছেন যে তার এই ব্যাংকের অ্যাকাউন্ট যাতে খুলে দেওয়া হয়, তার যে টাকা ছিল সেই টাকা যাতে ফিরে আসে, সেটাই তিনি আপাতত চাইছেন। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা।